ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমাদের করার গল্প। তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যেদিন কি না আমরা আমাদের হানিমুনে গেছিলাম। তো হানিমুন বলতেই পারো যে হানিমুন সবার জন্য স্পেশাল হয়, আর আমাদের জন্য আরেকটু স্পেশাল এই কারণে যে আমরা প্রথম আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ পুরোটাই নিজেরা করেছি, আর নিজেরা উইদাউট এনি হেল্প অফ ট্যুর অ্যান্ড ট্রাভেল অপারেটার্স। আমরা নিজের ইয়েতে করেছি। তো যাই হোক, এটাই একটা আলাদা এক্সপিরিয়েন্স বলতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর পৌঁছে এখান থেকে ব্যাগেজগুলোকে চেক ইন করানোর পরে আমরা চলে গেছিলাম যেখানে আমাদের ফ্লাইট দেবে। তো এরপরে আমরা ফ্লাইটের জন্য যখন গেছি, তো সেখানে আমরা দেখলাম যে ফ্লাইট আমাদের ডিলেড আছে। তো ডিলেডের জন্য আমরা 1 ঘন্টা মতন ওয়েট করলাম, কেন কি 1 ঘন্টা ডিলে ছিল। তো 1 ঘন্টা ওখানে আমরা রিল শ্যুট, ফটোজ অ্যান্ড অল এগুলো করলাম। করে ঠোরে তারপরে আমাদের ফ্লাইট এলো। যেই এসছে তখনই আমরা চটপট করে দৌড়াতে শুরু করে দিয়েছি। আর এই যে যাচ্ছি আমরা ফ্লাইট ধরতে। আর এইটাও তোমাদের সাথে নেক্সটে শেয়ার করছি, কেন কি প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম লাস্ট ভিডিওতে দানাংয়ে, আর আমরা প্রথমে গেছিলাম হ্যানয়তে। তো এইবার তোমরা পুরো সিকোয়েন্সিয়ালি দেখবে যে কিভাবে আমরা ওখানে পৌঁছেছি, কি করেছি, কি বিস্তারিত সবটাই, আর কিভাবে একা করা যায় এই ট্রিপটা। যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ একাও করা যায় কিভাবে, উইদাউট এনি হেল্প, সেটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে আশা করি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এই ভিউটা পুরো যখন কলকাতা থেকে ফ্লাইটটা উঠলো তখন এই ভিউটা দেখো কি সুন্দর লাগছে না? তো তোমরা এই ভিউটা আমাদের সাথে দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা পৌঁছে গেছি হ্যানয় এয়ারপোর্টে, আর এইখানে এয়ারপোর্টের নাম হলো নোইবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এই এয়ারপোর্টে পৌঁছে এই যে আমি আর ও চললাম ইমিগ্রেশনের ওখানে। ইমিগ্রেশন করার পরেই আমরা যেতে পারবো আমাদের বেলসে, যেখান থেকে আমরা ব্যাগেজগুলো তোমার নিতে পারবো। তো এই যে আমরা ইমিগ্রেশনের এখানে যাচ্ছিলাম, তখন এই ফ্লাইট থেকে যারা এসছে শুধু তারাই, পুরো এয়ারপোর্টটা ফাঁকা, আর দারুণ লাগছিল। তো আমরা একটু তাড়াহুড়ো করেই গেছিলাম। তারপরে ওখান থেকে এই যে আমাদের বেলসে গেছিলাম, যেখান থেকে আমাদের লাগেজটা আমরা নিতে পারবো। তো চলো কিভাবে আমরা ব্যাগেজগুলো নিচ্ছি আর তারপরে কী করছি সবটাই তোমরা দেখতে পাবে। আর এই এয়ারপোর্টটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে আরেকটা কথাও বলি যে যখন আমাদের ব্যাগেজগুলো আসছিলো, সেই এক্সাইটমেন্ট আমি দেখে আবার দৌড়ে তাড়াতাড়ি করে গেলাম, কেন কি তারপরে আমরা যেহেতু রাত হয়ে গেছে, এখানে কি পাবো না পাবো আমাদের কাছে তো পুরোটাই আননোন, যেহেতু আমরা একাই এসেছি। তো সেই জন্য আমরা একটুখানি টেনশনও কাজ করছিল, প্লাস মজাও লাগছিল, সবটাই মিক্সড ফিলিংস বলতে পারো। এবার ওরটাও নিয়ে নিল, আমারটা আমি পেয়ে গেছি। এবার চলো তোমাদেরকে এয়ারপোর্টটাকে একটুখানি ঘুরে দেখাই যে এয়ারপোর্টটা কি সুন্দর করে সাজানো। তো এই যে এখানে ডিউটি ফ্রি বলে থাকে, যেগুলো সবেই থাকে। তো এখানে কম ইয়েতে পাওয়া যায়, তোমার কম টাকায় কম প্রাইসে। তো আমরা এখান থেকে আমরা একটুখানি জিনিস কিনবো ভেবেছিলাম, বাট ওটা বন্ধ ছিল, তাই আমরা আর কিছু কিনিনি। তো চলো এবার আমরা যাই ক্যাব ধরার উদ্দেশ্যে। তো ক্যাব ধরার আগে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইটার পিছনেই হচ্ছে এক্সিট। তো এক্সিটের ওখানে গিয়ে তারপরে ক্যাব ধরবো। আর জানো তো, আমরা উইদাউট সিম কিন্তু এখানে এয়ারপোর্টেও হচ্ছে, আমাদের কাছে কিন্তু সিম নেই, মানে আমাদের না টাওয়ার কাজ করছে না কিছু। তো এনিওয়েজ আমরা এইটাকে আলাদাই এনজয় করছিলাম, শুধু এয়ারপোর্টের ওয়াইফাইতে একটু চলছিল। তো এইবার দেখো, এখানে একটা মেয়ে এসেছিল যেটা আমাদেরকে হেল্প করতে, যে ক্যাব অর্গানাইজার। তো সে এসে আমাদেরকে বলেছিল ক্যাবের কথা। তো আমি ফোনেই দেখে নিয়েছিলাম কত চার্জ নিচ্ছে আমাদের হোটেল থেকে, ওই আমাদের হোটেল অবধি। তো সেই জন্য আমি আবার ওকে বললাম যে এত নিচ্ছে, তো অত ওকে দিও না, তারপরে আমরা বার্গেন করতে হবে। হ্যাঁ, আমরাও যেরকম বার্গেন করেছি তোমাদেরকেও বলি একটু বার্গেন করতে হবে ওদের সাথে, তবে তোমাদের কিন্তু প্রাইসটা কম করবে।
তো বার্গেন করার পরে এই আমরা ক্যাব পেয়েছি। ক্যাবটার পরে তো এখানে দেবজিৎ আমার বুঝিয়েও দিচ্ছে ইন সাইন ল্যাঙ্গুয়েজ, কেন কি এরা ইংলিশ বোঝে না। অনেকে ইংলিশ বোঝে, অনেকে আবার ইংলিশ বোঝে না। তো সেই জন্য আমি আবার বললাম যে ভালোই হয়েছে, ওদেরকে গুগল ট্রান্সলেটর দিয়ে আমরা ইউজ করবো। এটা একটু প্রবলেমেটিক, বাট স্টিল এটা কিন্তু অ্যাডজাস্টেবল, কেন কি ওরা খুব কিন্তু ফ্রেন্ডলি। এই জিনিসটা আমরা ওদের কাছ থেকে পেয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ গাড়িতে স্টিয়ারিং ওদের লেফট সাইডে আর আমাদের ইন্ডিয়াতে রাইট সাইডে হয়। তো এই যে আমরা বসে পড়লাম, আর এখান থেকে আমরা যে আমাদের হোটেলে যাব সেটা আমরা ইংলিশে প্রথমে ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ড্রাইভার দেখলাম ও ইংলিশ বোঝে না। তো এবার বোঝে না বলে তখন আবার আমরা গুগল ট্রান্সলেটরের মিডিয়ামে ওকে বোঝালাম। তো চলো সাথে থাকো, দেখতে থাকো কিভাবে এবার আমরা এখান থেকে যাই। আর যেতে যেতে এই কয়েকটা দৃশ্য সত্যি আমরা ক্যাপচার করেছি বলেই এখন দেখতে পাচ্ছ যে এত সুন্দর একটা ব্রিজ আছে, যেটা কিনা আমাদের তো খুব ভালো লেগেছে। যেরকম হয় না কলকাতায় থেকে, কলকাতার যে হুগলি ব্রিজটা সে অনেকটা সেরকম দেখতেই পাবে। এবার ওই ব্রিজটা কীরকম, পুরো লাইটিংস দেওয়া। তো যাই হোক, এটা আমাদের কাছে খুব ভালোই লেগেছে, যেহেতু রাত্রিবেলার টাইমে আর লাইটিংসগুলো জ্বলছিল, তো খুব ভালো লাগছিল। আর এই যে ওই ব্রিজটার কথা যেটা তোমাদের সাথে বলছিলাম, সেই ব্রিজটা যেটা কিনা এত সুন্দর করে লাইটিংস দেওয়া। আর এরপরে আমরা আমাদের হোটেলে পৌঁছাবো। তো হোটেলে পৌঁছানোর সময়ও কিন্তু একটা কেস হয়েছে, সেটা কিনা তোমাদেরকেও বলবো। সেটা হচ্ছে যে আমাদের যখন এই ড্রাইভার বলেছিল যা টাকাতে, তো আমাদের কাছে যে ভিএনডি ছিল 5 লাখ ভিএনডি, তো আমাদের কাছে কোনো খুচরো ছিল না। তো এইবার খুচরো করার জন্য হঠাৎ করে ড্রাইভার আমাদেরকে নামিয়ে চলে গেছিলো। আর বুঝতেই পারছো অচেনা শহরে একা, আর হোটেল এদিকে খুলছে না। তারপরে দেবজিৎ দৌড়ে দৌড়ে গেছে, ওকে ও খুচরোটা ভাঙাতে গেছিলো ড্রাইভার, তো আমরা তো সেটা বুঝিনি। তো যাই হোক, এই মিক্স অ্যান্ড ম্যাচ করে সব কিছু পেয়ে আমরা তারপর ঢুকেছি একটা অচেনা কান্ট্রি, মানে পুরো টাকাটা নিয়ে চলে গেছে, বুঝতে পারছো। তো এনিওয়েজ এই করে আমরা পৌঁছেছি। আর এই যে আমাদের হোটেলেও এসে গেছি। হোটেলে আসার পরে আমরা যেহেতু চেক ইনটা একটু লেট ছিল, তাই এখানে আমরা ওয়েট করলাম। আর ওয়েট করে তারপরে পরের দিন তোমাদের সাথে শেয়ার করবো, আর কোথায় কোথায় ঘুরতে গেলাম, হ্যানয়তে কী কী করলাম সবটাই।